সকালের টিফিন রেডি। এই যে ভাত হয়েছে, আলু ভেন্ডি সেদ্ধ। সকালে কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 7টা। আর দুপুরে যেটা রান্না হবে সেটা এখানে ডাল ভেজানো আছে, কী রান্না হবে সেটা অবশ্যই পরে বলবো। আর এই যে দেখো, আর এই যে আমার বাবা। গুড মর্নিং বাবা। দেখে দেখি আছে চোখে। গুড মর্নিং করে দাও বন্ধুদেরকে সবাইকে। গুড মর্নিং। এই যে আমার বাবা রেডি হয়ে গেছে, এবার আমি ফ্রেশ হয়ে আসবো। ফ্রেশ হয়ে ছেলেকে ভাত খাওয়াবো, আমি নিজেও চা খাবো, তারপরে চলে যাব স্কুলে। দেখো স্কুলে যাওয়ার জন্য আমার সাথে 14 এই রান্নাঘরটা 14বার আসবে। চলো মা, চলো মা, চলো মা, চলো। তো চলো, সবাই নিশ্চয়ই আমরা এখন এই কাজটাই করছো, বাচ্চাকে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছো, আর নিজেও রেডি তৈরি করে দিচ্ছ, নিজেও রেডি হচ্ছো ঘরের কাজকর্ম গুছিয়ে। তো চলো, শুভ সকাল। ওই স্কুলে যাবে আর দেখো আম আর আম, আম দেখতে দেখতেও পাগল হয়ে যাচ্ছে আজকে। দেখো দেখেছো, কতক্ষণ স্কুল থেকে এসে আম পোড়া শরবত খাবে, তাই আম দেখছে। আর আমগুলো সত্যি কত বড় বড় আম, এত বড় বড় আম ঝরে পড়ে গেছে। গাছে থাকলে পাকতো কত ভালো হতো, খেতে পারতাম। সব কটা আম পড়ে গেছে। চলো, ছেলেকে ভাত খাওয়ানো হয়ে গেছে, এবার আমি চা খাবো। চা খেয়ে রেডি হয়ে আসছি। রান্নাঘরটা অগোছালো আছে, কিচ্ছু করার নেই। এখন স্কুল থেকে এসে তারপর সব গোছাবো, কি বলো, তাই তো? এত তাড়াহুড়ো করছিল স্কুলে যাওয়ার সময়, স্কুল যাওয়ার সময় যে একটু মানে দাঁড়াবো, ক্যামেরার সামনে আসবো, তার কোনো উপায় ছিল না। তো স্কুলে দিয়ে জাস্ট এই ঘরে এলাম, দেখো কোনো সাজুগুজু ছাড়া স্কুলে চলে গেছে। এত তাড়া দেয়, এত তাড়া দেয়, কী করবো বলো। তো চলো, সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। দেখা হলো আজকে আবার তোমাদের আশীর্বাদে, ভালোবাসা, একটা নতুন দিন, নতুন সকাল পেলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আজকে একটি ছোট্ট একটা ব্লগ ভিডিও শুরু করলাম। সবাই পাশে থেকো। আর হচ্ছে এখন মানে বাইরের কাজগুলো সব হয়ে গেছে, ঘরের কাজগুলো বাকি আছে। যেমন ওয়াশিং মেশিন আজকে মানে 1.5 মাস হতে চলো, ওয়াশিং মেশিনে 3টে বিছানার চাদর আছে, কাঁচা হচ্ছে না। আজকে ওয়াশিং মেশিন কাচবো, ঘর বাড়ি গোছাবো এবং ওয়াশরুম পরিষ্কার করবো। এই হচ্ছে আমার মূল কাজ দুটো। এই সমস্ত কাজগুলো করে গুছিয়ে তারপর আজকে রান্না করবো কি জানো, আর এখানে মিক্সড ডাল আছে, খেসারির ডাল, মটর ডাল, তারপরে হচ্ছে মুসুর ডাল, সব ভিজিয়ে রেখেছি। এগুলো বেটে বড়া করব, আর আলু পটল আর মিক্সড ডালের বড়া করে তরকারি করব, পটল ভাজা করব, আর কুমড়ি শাক করব। তো চলো, আজকে সকাল সকাল কাজে লেগে পড়তে হবে, কারণ অনেক কাজ, আর এই দুটো কাজ না করে চান করাও যাবে না। তো চলো তাহলে রেডি হয়ে ফিরে আসছি। আর কি জানো তো, সকালে চা খেয়েছি, চাটা খেতে খেতে চাটা ঠান্ডা হয়ে গেছিলো, চাটা খেয়ে তেমন তৃপ্তি হয়নি। তাই এখন আমি আর একবার চা বানাবো, আর একবার চা খাবো। সব কাজ হয়ে গেছে, আর এই তরকারিটা বসিয়ে রেখে আমি বাথরুমে চলে গেছিলাম, সেখানেও হাতে কিছু জামা কাপড় কাটাকুটি করলাম, আর হচ্ছে ওয়াশরুমটা পরিষ্কার করলাম। আর এখন রেডি হয়ে গেছি, স্কুলে বেরোবো। আর আজকে ওয়াশরুম পরিষ্কার করেছি, মেশিনেও জামা কাপড় কেচেছি, সেগুলো মেলে দিয়েছি, প্লাস আমি হাতেও জামা কাপড় কেচেছি। কেচে মাথা শ্যাম্পু করে মাথায় এত পরিমাণে তেল দিচ্ছি, মনে হচ্ছে এখনই ঘুম পেয়ে যাবে। তারপর ভাত খেলে আজকে সত্যি সত্যি এখন দুপুরবেলা ঘুমিয়ে পড়বো, আজকে প্রচুর ঘুম পেয়ে যাবে। আর আমার রান্নাটা হয়ে গেছে, পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন ছেলেকে স্কুলে আনতে যাচ্ছি, স্কুল থেকে নিয়ে এসে ভাত খাবো। তো চলো, আর কী কী রান্না করেছি সেটা স্কুল থেকে আসি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি, কেমন। আজকে অনেক কাজ করেছি বাবা। তো সংসারের কাজ সব গোছানো হয়ে গেছে, এবার খাবো, খেয়ে শুধু বাসনটা মাজবো, মানে আমার আর ছেলের বাসন থালাটা মাজবো, আর কোনো কাজ নেই। আর সেই কাজ উঠিয়ে উঠেছি 1:30টার মধ্যে সব হয়ে গেছে। চান পুজো পর্যন্ত আমার কাজ থাকে, সেটা 1:30টার মধ্যে হয়ে গেছে। আর খুব তাড়াতাড়ি কাজ করেছি, ভেবেছিলাম হবে না, তরকারিটা রান্না করতে পারবো না। তারপরে কী করেছি, ঘর বাড়ি মুছে রান্না করে নিয়ে তারপরে বাথরুমে গেছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। আর তখন এই তরকারিটা আমি বসিয়ে রেখে জিরো করে দিয়ে চলে গেছি, তাই সব কাজ হতে হতে আমার তরকারিটাও হয়ে গেছে। তো কেমন বলো, টিপসটা কেমন লাগলো? টাটা, চলো স্কুলে যাওয়া যাক। স্কুল থেকে সোজা চলে এসেছি, এসে আমরা দেখো খেতেও বসে পড়েছি। এই যে ছেলেরও খাবার, ছেলেও খেতে বসে পড়েছে, আর আমিও খেতে বসে পড়েছি। তো কী কী রান্না হয়েছে না, চটপট করে তাড়াতাড়ি করে রান্না করেছি, আবার এদিকে কাজও করেছি। তো যতটা পেরেছি করেছি, তো দুপুরে খাবার মতো হয়ে যাবে। তো চলো দেখা যাক কী কী রান্না করেছি।
এই যে রান্না হয়েছে আজকে পটল ভাজা, কমলি শাক ভাজা, সকালের ভেন্ডি সেদ্ধ, আর এই যে কমলি শাক আছে। কমলি শাক একটু খেতে, আমার ছেলে আগে কমলি শাক খেত না, মাঝখানে একদিন কমলি শাক খেতে গিয়ে বলছে, মা তুমি না কমলি শাক 4 কোটি 5 কোটি করে নিয়ে আসবা। এবার কোটি নামটা বলাতে আমি বুঝতে পারিনি কোটি কি বলছে, আমি বলছি কোট। তারপর অনেকক্ষণ ভাবার পরে বুঝতে পারো কোটি না, এটা আটি, মানে 4 আটি 5 আটি করে নিয়ে আসবে, রোজ শাক রান্না করবা। এখন যে কোনো শাক করে খুব ভালো লাগে, শাক খেতে এখন খুব টেস্টি হয়ে গেছে। তো আমারও খুব ভালো হচ্ছে, শাক খাওয়ার বন্ধু পেয়ে গেছি আমি আমার ছেলেকে, নাহলে আমাকে একা একা শাক খেতে হতো। তো এই যে কমলি শাক ভাজা করেছি, লাল লাল লঙ্কা আর শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে, আর পাকা লঙ্কা দিয়েছি। তো পটল ভাজিতে খাওয়া হয়ে গেলো, খুব সুন্দর খেয়ে নাও। আর এই যে করেছি আলু দিয়ে পটল দিয়ে মিক্স ডাল, বড়া ভেজে আলু পটলের তরকারি সাথে বড়া, গরম মশলা দিয়ে করেছি। তো চলো আমাদের খাবার দাবার রেডি। আর এই যে সকালে রান্না করেছিলাম, আর এতটুকু ভাত আছে, আলু সেদ্ধ একটুকু আছে। তো চলো রাতে কী করা যায় দেখা যাবে রাতেরটা রাতে। তাহলে চলো খাওয়া দাওয়া শুরু করি। পটল ভাজা শুধু শুধু খেতে ভীষণ ভালো লাগে। চলো তোমরা লাঞ্চ করে নাও, আমি লাঞ্চ করে নিই। লাঞ্চ করে রেস্ট নিয়ে দেখা হচ্ছে সোজা মাঠে। তুমি ঠিক আসছো তো? বিকেল 4:30তে চলে এসো, আমিও ঠিক 4:30তে আসছি মাঠে। শুভ সন্ধ্যা। তো পরিকল্পনা তো ছিল বেশ মাঠেই যাব সন্ধ্যাবেলা, বিকেলবেলা মাঠে যাব, ভীষণ মজা হবে। তো স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করেছি, আর এমন বৃষ্টি এসেছে, এমন বৃষ্টি এসেছে, বৃষ্টি দেখেই বুঝে গেছি যে আজকে আর মাঠে যাওয়া হবে না। আর তুমি এলেও আমার সঙ্গে দেখা হবে না, আমি গেলেও তোমার সঙ্গে দেখা হবে না, এতটাই বৃষ্টি হয়েছে। তো ঠান্ডাতে কি করেছি, ঘুমিয়ে পড়েছি। আর ভেবেছিলাম মাঠে গেলে পরে বেশ আসার সময় কিছুটা নিয়ে আসবো, খাওয়া দাওয়া করবো, চা তো সন্ধ্যাবেলা খেতেই হয়। তো কী আর করবো, বৃষ্টির জন্য যেতে পারলাম না। আর ঠান্ডায় এতটাই ঘুমিয়ে গেছি, জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, চোখ মুখ খোলা দেখে বুঝতে পারছো। তো ঘুম থেকে উঠে সন্ধে বাতি দিয়ে সোজা চলে এলাম চায়ে আড্ডা দিতে। তো চা বসিয়ে দিচ্ছি, চা অলরেডি হচ্ছে। আর সন্ধেবেলা এখন কি খাবো জানো? এখন খাবো ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি। বৃষ্টির জন্য মাঠে যেতে পারলাম না, আর মাঠে যেতে পারলাম না মানে রাস্তায় যেতে পারলাম না, কোনো খাবার আনতে পারলাম না। তাই স্কুল থেকে আসার সময় ঝুড়ি ভাজা নিয়ে এসেছিলাম, বিকেলবেলা মাঠে গিয়ে বসে খাবো বলে ঝুড়ি ভাজা নিয়েছিলাম। সেই ঝুড়ি ভাজাটা দিয়ে এখন সন্ধ্যাবেলা খেতে হচ্ছে মুড়ি। তো দেখো একদিকে কাজ আর একদিকে হয়ে গেল, চায়ের আড্ডায় লেগে গেল ঝুড়ি ভাজাটা। আর কিছুদিন আগে আমি ঝুড়ি ভাজা বানিয়েছিলাম, সেই ঝুড়ি ভাজাটা নয়, এটা কিনে এনেছি দোকান থেকে। তো কী বলো, এক ভাবলাম আর এক হয়ে গেল। আজ দুপুরে খাওয়া দাওয়া করে এই যে খাবার দাবার রেখে দিয়েছি, থালায় নিচে জল দিয়ে, নয়তো পিঁপড়ে উঠে যাবে। এখন গরমকাল, পিঁপড়ে তো প্রচুর দেখা যায়, কি বলো। তো চলো চায়ের আড্ডায় বসা যাক। তুমি আমি সকলেই চায়ের আড্ডা হিসেবে বসে গেছি, না বসার জন্য রেডি হচ্ছে, কি বলো। আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি চায়ের আড্ডা বসবো বলে। তো চলো। দুধ চায়ের একটা ইমেজই আলাদা, জানি দুধ চায়ের অনেক খারাপ কিছু হয়, তো দুধ চায়ের ইমেজটাই কিন্তু আলাদা, কি বলো, তাই না? তো চলো আজকে নিশ্চয়ই আমার মতো তোমরাও বৃষ্টি হওয়াতে অনেকের প্ল্যান সম্পূর্ণ হয়নি আমার মতোই। আর আজকে আমি শ্যাম্পু করেছি, স্কুল থেকে এসে চারবার শ্যাম্পু করে দেখো মাথা আঁচড়ানি, চুলগুলো কেমন এলোমেলো হয়ে গেছে। আর চুলগুলো আমার কার্লি হয়ে গেছে। আমার চুলগুলো এত কার্লি কেন বুঝতে পারি না, এত কোকড়া হয় কেন বুঝে পারি না। চল চায়ে বসা যাক। এই দেখো আমাদের চা, ঝুড়ি ভাজা, মুড়ি সব রেডি হয়ে গেছে। সন্ধ্যাবেলা চায়ের আড্ডায় বসবো বলে সব রেডি। আর এই রুটি আমি এখনও করিনি। সকালবেলা ছেলেকে রুটি আলু ভাজা টিফিন দিয়েছিলাম, আর সেই রুটি একটা রেখে দিয়েছিলাম খাবো বলে, আর খাওয়া হয়নি। চায়ের প্লেটে রেখে দিয়েছিলাম, এখন চা বাড়তে যাবো, ট্রেতে করে চা নিতে যাবো কাপে করে, তখন দেখি বাটিতে রুটিটা ঢাকা আছে। তাই ভালোই হলো, সন্ধ্যাবেলা চায়ের সাথে আমার আর ছেলের জমে যাবে, কি বলো, তাই তো? চলো তাহলে
বসে বসে চা খাওয়া যাক। আমি আর ছেলে চা দিয়ে মুড়ি দিয়ে রুটি দিয়ে খাবো। এই ঝুটি ভাজাগুলো খুব ইচ্ছে করে কিনেছিলাম, মাঠে বসে বসে আমরা সব বান্ধবী মিলেমিশে খাবো। আর সেটা দেখো, চলো, ইচ্ছা থাকলেও সব হয় না যদি ভাগ্যে না থাকে, এটাই হচ্ছে জাস্ট কথা। ইচ্ছা ছিল আমার মাঠে যাওয়ার, কিন্তু ভাগ্যে নেই, তাই ঘরে বসেই খাচ্ছি। চলো, শুভ সন্ধ্যা। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর আগামী দিন স্কুল বন্ধ আছে, ভীষণ মজা হবে। তার ওকে রাত্রিবেলা শুধু হিন্দিটা পড়াবো। আজকে তেমন কোনো পড়ার চাপ নেই, যেহেতু কালকে স্কুল নেই। আর আগামীকাল থেকে মনে টিউশন শুরু, তারপর থেকে হালকা পড়ানি, প্রতিদিনই বেশ ভারী ভারী পড়া থাকবে। আজকে একটু হালকা পড়া আছে, জাস্ট হিন্দি পড়াবো। আমার বাবাটা দেখো ঘুমিয়েছিল, দেখো ঘুম থেকে উঠে বলছে কি, মা আমি ভাত খেয়েছি, আমি ভাত খাইনি। কখন কী হলো? আমি তো দিনের বেলায় ঘুমালাম, কী করে এমন হলো? ও আর দিন খুঁজে পাচ্ছে না। আর তখন ওর বাবার সাথে আমি কথা বলছিলাম, আমি ওকে বলতেও পারছিলাম না। ছোটোবেলায় কিন্তু আমার এমন হতো, দিনের বেলা ঘুমাতাম, যদি সন্ধে হয়ে যেত আমি আর দিক খুঁজে পেতাম না। কী হলো, দিনের বেলা ঘুমানো এত রাত্রি সন্ধে কী হলো, কখন বাজছে বুঝে উঠতে পারতাম না। সেটা ওর ক্ষেত্রেও হয়েছিল, আমি ওকে বললাম। আর আজকে বৃষ্টি হয়েছিল না, সেই পাখার হাতে এতটা ঠান্ডা লেগেছে, ভীষণ সুন্দর ঘুমিয়ে পড়েছি আমরা মা ছেলে। কেমন ঘুমিয়েছিলাম আমরা বাবার রাত্রে? কেমন ঘুমিয়েছিলাম রে? সেই লেভেলের ঘুম। আমরা কীরকম ঘুমিয়েছিলাম? সেই লেভেলের ঘুম, এক ঘুমে পুরো পুরো মন, দেহ, প্রাণ, মাথা, চেহারা গ্লেজ পুরো চেঞ্জ হয়ে গেছে এক ঘুমে। ঘুম এমন জিনিস, কী বলে। চলো চলো, শুভ সন্ধ্যা।